তো মানুষ জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? পারবেন? পারবেন না। তো কয় নাম্বার আলোচনা গেল বলেন? 7 নাম্বার। এবার আসেন 8 নাম্বার। কুরআন পাঠকারী আল্লাহর পরিবার। কুরআনওয়ালা কার পরিবার? সুনানে ইবনু মাজাহ হাদিস নাম্বার 215। হাদিসের রাবি আনাস ইবনে মালিক, তিনি বলেন, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। নবীজির সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়ার মানুষের ভিতরে কিছু মানুষ আছে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার সব মানুষ আল্লাহর পরিবার নয়। দুনিয়ার কিছু কিছু মানুষ কার পরিবার বলেন? আল্লাহর পরিবার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম। সাহাবা একরাম বললেন, নবী আমার, আল্লাহর পরিবার আবার কারা? আল্লাহর পরিবার আবার কে হতে পারে? আমরা সবাই তো মুসলমান, আমরা তো নবীর উম্মত, আল্লাহর বান্দা, আল্লাহর তো ছেলে নাই মেয়ে নাই। ও নবী আমার, আল্লাহর পরিবার কারা? নবী আমার বললেন, ক্বালা হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এবার নবী আমার বললেন, আল্লাহর পরিবার হলো তারাই যারা কোরআনের জ্ঞান অর্জন করেন। সুবহানাল্লাহ। যারা কোরআনের ইলম অর্জন করবেন তারা আল্লাহর পরিবার। হাফেজে কোরআন সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পরিবার। কোরআনের আলেম সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পরিবার। বলতে পারেন, হুজুর আমরা তো তাহলে কেউ আল্লাহর পরিবার না? বলে না, না। আপনার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, আপনার সন্তান যদি আল্লাহর পরিবার হয়ে যায়, তাহলে সন্তানের বাবা হিসাবে আপনিও আল্লাহর পরিবার। নিজে যদি আল্লাহর পরিবার হন, আপনি দামি হয়ে যাবেন। এজন্য চেষ্টা করা লাগবে নিজে আল্লাহর পরিবার হওয়ার জন্য। আল্লাহর বিশেষ বান্দা হলো কোরআনের আলেম, আল্লাহর বিশেষ বান্দা হলো কোরআনের হাফেজ। এরা হলো শ্রেষ্ঠ বান্দা। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে নবীদের সুপারিশ করতে করতে নবীরা বলবেন, আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতে দেন। এইভাবে আল্লাহ পাক একজন একজন করে সুপারিশ নিতে নিতে লাস্ট পর্যন্ত আমার আল্লাহ আলেম উলামাদেরকে ডাকবেন আর বলবেন, হাফেজে কোরআন ও আলেম, তুমি এবার সুপারিশ করো। তোমার মনেও তো চাই তুমিও কাউকে জান্নাতে নিয়ে যাইবা। সুপারিশ করো, কবুল করার মালিক আমি আল্লাহ। হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমার বাবারে জান্নাতে যাও, আমার মারে জান্নাতে দাও, আমার দাদারে জান্নাতে দাও, আমার সন্তানের জান্নাতে দাও, আমার স্ত্রীর জান্নাতে দাও। এক কথা, আলেম যাদেরকে বাছাই করে করে নিবে, আমার আল্লাহ আলেমের সুপারিশ কবুল করে তাদেরকেও জান্নাতে জায়গা করে দিবে। এজন্য তো হাদিসের মধ্যে বলা হয়েছে, কুন আলেমান, তুমি আলেম হয়ে যাও। যদি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হয়ে যাও। যদি তাও না পারো, অন্তত আলেমকে মহাব্বত করো, আলেমকে ভালোবাসো, আলেমের ব্যাপারে বিদ্বেষ রাখবা না। আজকে তো হুজুর দেখলে অ্যালার্জি। কি বলেন? হুজুর দেখলে এদের ধান্দায় খালি কিভাবে মানুষের পকেট থেকে টাকা বের করা যায়। হুজুর দেখলে এক একজনের চুলকানি শুরু হয়ে যায়। হয় কি হয় না বলেন? সুপারিশ পাবেন। নবী বলছেন, কোন আলেমান, এই যদি পারো আলেম হও। তাও যদি না পারো, মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, আলেমকে মহব্বতকারী হয়ে যাও, আলেমের বিরোধিতা করিও না, আলেমকে ভালোবাসো। ফেরাউনের সাথে স্বর্গ অবস্থায় হামান চলাফেরা করতো, আল্লাহ বলছেন তার সাথে তার হাসর হবে। আলেমদের সাথে যদি সাধারণ মানুষ যদি চলাফেরা করে,
আলেমকে যদি শরীয়তের দিক নির্দেশনার পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করে, আল্লাহ পাক আলেমদের উসিলাও তাকে জান্নাত দান করবে। কি মনে করেছেন একজন আলেমের বাবা হওয়া সাধারণ কোনো ব্যাপার নয়? কত ঝড় ঝাপটা আসবে, কত কঠিন মুসিবত আসবে, একজন আলেম বানানো এত সহজ নয়। আমার বাবা আমার পাও দুইটা বেঁধে ঘরের চালের সাথে বেঁধে রাখছিল। আমার মা আমাকে রশিটা খোলার জন্য পর্যন্ত আসার সাহস করেনি। কি কড়া মেজাজের ছিলেন আমার বাবা। সেই বাবাকে মনে করতাম আমি যে আমার বাবার মতো কড়া মেজাজওয়ালা বাবা মনে হয় পৃথিবীতে কারো নয়। কিন্তু আমার বাবা যখন আমাকে মাদ্রাসায় রাখতে যেতেন, মাদ্রাসায় দিয়ে যখন বাড়ির দিকে যেতেন, মাঝে মধ্যে লক্ষ্য করে দেখতাম মানুষজন এসে বলতো যে তোমার বাবার চোখেও পানি চলে আসছে। অথচ মনে করতাম যে আমার বাবার মতো কড়া বাবা আর কেউ নাই। আমার বাবা এত আমাকে আমার উপরে কত চাপ সৃষ্টি করে আমাকে আলেম বানাইছে। তখন মনে করতাম যে বাবা আমাকে বাড়িতে থাকতে দিতে চাই না। আসলেই যে বাবার এই কষ্ট, এই ত্যাগ আজকে আমাকে আলেম বানাই দিবে এটা কল্পনাও করতে পারিনি। আজকে আমার বাবা সবার কাছে প্রশংসা শুনে যে তোমার ছেলেটাকে তুমি আলেম বানাইতে পারছো, আপনাদেরও প্রশংসা মানুষ করবে। আমার বাবা মাদ্রাসায় গিয়ে বলতো যে হুজুর আমার ছেলের গোস্ত লাগবে না, হাড্ডিটা থাকলেই চলবে। আজকের গার্জিয়ান মহল মাদ্রাসায় গিয়ে বলে হুজুর ছেলেকে মারছেন কেন? এই হুজুর মাদ্রাসায় চাই না। যেদিন শিক্ষকের কাছে গিয়া বলে যে আমার সন্তানকে মারছেন, এমন হুজুর চাই না। যেদিন থেকে শাসন উঠে গেছে সেদিন থেকে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। যেদিন থেকে সন্তানের বাবা বলে যে হুজুর আমার সন্তানকে মারার কে? আমার ছেলে আমি জন্ম দিছি, আমার ছেলের খরচ আমি চালাই, সেদিন থেকে আলেমের সংখ্যা কমে গেছে। আলেম হলো জাইয়েদ আলেম হতে পারে নাই, ভালো আলেম হতে পারে নাই। আলেম তো সবাই দিন গেলেই হলো, কিন্তু এমন আলেম হতে হবে 10টা মানুষ যেন আপনার ছেলেকে সম্মানের চোখে দেখে, এটা হলো আলেম। আমরা মাদ্রাসায় গিয়ে বলি হুজুর খবরদার শাসন করা যাবে না, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলে ব্রেন কম, আস্তে আস্তে পড়ুক। আপনার ছেলের ব্রেন কম না বেশি এটা সবার জানা আছে। আপনার ছেলে বাংলা পড়তে দিলে খুব ভালো পড়ে, আপনার ছেলে সব জায়গায় নাম্বার 1, মাদ্রাসায় গেলে ব্রেন থাকে না, এটা কি? আপনার আসল কারণ হলো ছেলের মহব্বত এতটুকু পরিমাণ ঢুকে গেছে, আজকে হুজুরের একটা বেতের বাড়ি সহ্য হয় না। পরবর্তীতে যখন আপনি আলেমের বাবা হয়ে জান্নাতের সর্দারের মতো ঘুরবেন, এই চিন্তা চেতনা কিন্তু আপনারা করেন না। একজন আলেম বানানো এত সহজ? 15টা 20টা বছর পড়ান না দেখি, 5 বছর পড়লে কত ভূত ধরবে, কত জিন ধরবে। মাদ্রাসায় যাবে, পথে ফুটবল খেলা হচ্ছে, চলে যাবে মাদ্রাসায়, ক্লাসটা করবে না। অহরহ দেখেছি। আমি আমার গ্রামের কথা বলি, আমি আলেম হয়েছি আর 1-2 জন শুধু হাফেজ হয়েছে আর আলেম হতে পারেনি। আপনাদের গ্রামের অবস্থা কি আপনারাই জানেন। যেখানে আপনাদের প্রতিটা গ্রামে প্রায় 200, 400, 500টা যুবক সন্তান, 1-2টা আলেম কেন? চট্টগ্রামে দেখেছি প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রতিটা ফ্যামিলিতে যদি 4টা-3টা ভাই থাকে, একটা ভাই আলেম। প্রতিটা ঘরে ঘরে চট্টগ্রামে আমি আলেম দেখেছি। আর আমরা আজকে আলেম বানাইলে তার রিজিকের নিয়ে চিন্তা করি যে ছেলে আলেম হবে, খাবে কি, এই চিন্তা করি কি আমরা করি না? ছেলের রিজিক কি আপনি দেন না আল্লাহ দিবে? সবাই বলে না কেন? আপনারা কি আলেম বিদ্বেষী? কথা বলেন না কেন? আপনারা কি আলেম বিদ্বেষী নাকি আলেমের পক্ষে বলেন? যদি আলেমের পক্ষে হন তাহলে আমাকে বলেন যে আলেমের রিজিক আপনি নির্ধারণ করবেন নাকি আল্লাহ নির্ধারণ করবে? আল্লাহ যার রিজিকের জিম্মাদার 50,000 বছর আগে লিখে রাখছেন, তো আপনার চিন্তা কেন? আপনি চিন্তা করেন কেন ছেলে যাক মাদ্রাসায় দিলে চাকরি পাবে না, খাবে কেমনে, চলবে কেমনে? ওটা আপনার চিন্তা করবে না, যার কাম সেই করবে। কথা বুঝাইতে পারলাম? এই জন্য বলছে কোন আলিমান সম্ভব বলে আলেম হও, নতবা আলেমের ছাত্র হয়ে যাও, নতবা আলেমদের মহাব্বত অন্তরে ঢুকাও, আলেম বিদ্বেষী হয় না। আলেমদেরকে সম্মানের সাথে দেখো, হতে পারে কাল কিয়ামতের ময়দানে আলেমের সুপারিশ তোমার জন্য গৃহীত করা হবে। কয় নাম্বার গেল?